প্রত্যেকটি ইউনিয়নে এভাবেই মাটি কেটে আবাদকৃত জমি নষ্ট হয়ে যাচ্ছে। তারা কিন্তু ধুলাবালিতে পড়েছে। তো আমাদের স্কুলে খেলাধুলার অসুবিধা হচ্ছে, তাই জন্য এখানে ট্রলি চলা বন্ধ করতে হবে। তো বাচ্চারা খেলাধুলা করে, এখানে ট্রলিগুলো সবসময় চলাচল করে। এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এভাবেই মাটি কেটে যারা বালু খেকো, মাটি খেকো কিছু অসাধু ব্যক্তিরা তারা এই মাটি উত্তোলন করছে রাতের অন্ধকারে, এবং এভাবে এখান থেকে এরকম যেটা দেখছেন ঠিক সেভাবেই করে তুলে নিয়ে যাচ্ছে। যদি কারো ব্যক্তিগত জায়গাতেই এটা নিজেই খোঁড়ে, তারপরও এই মাটিটা বহন করে নিয়ে যাওয়ার সময় কিন্তু কারো না কারো জায়গার উপর দিয়ে বহন করতে হবে। তখন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিটার ওই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার আবাদকৃত জমি নষ্ট হয়ে যাচ্ছে, তার ফসল চাষ করা ফসল উপর দিয়ে ট্রাক চালিয়ে নিয়ে যাচ্ছে। এতে করে এই এলাকার যারা এই বালু উত্তোলনকে কেন্দ্র করে যে সুবিধাগুলো আছে সেটা তারা পাবে না, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের জমিগুলো, তাদের যে ফসলি জমিগুলো আছে সেই জমিগুলোকে নষ্ট করতেছে এই পাওয়ার ট্রাক্টরগুলো, যেটা বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরগুলো এই কাজ করতেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আর এরকম করে বালু উত্তোলন করতে করতে যে এখন যে ফসল যে এখানে আপনার দেখা যাচ্ছে যে ভুট্টা চাষ করেছে কৃষক, সেই কৃষকের যে ভুট্টা, সেই ভুট্টাটা আজকে ঝুঁকিতে পড়েছে। আপনারা দেখবেন যে সামনেই চাষকৃত ভুট্টা, এবং ভুট্টার ঠিক কাছাকাছি 1 ফিট ডিস্টেন্সেই আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি কাটা হয়েছে, এবং এখান থেকে বালু রাবিশ আকারে নিয়ে ভাটাগুলোতে দিয়েছে কিছু অসাধু ব্যক্তি। আমরা খবর নিয়ে জানলাম যে এখানকার সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, তার এটা নিজস্ব জায়গা, এবং সেই জায়গা থেকে তিনি রাতের বেলা বিশেষ করে ভোর 4টা বা 3টা থেকে সে বালু উত্তোলন শুরু করে, এবং আর সকাল 9টা পর্যন্ত সেই বালু উত্তোলন চালু থাকে, এবং পরবর্তী পর্যায়ে যখন বেলা ঠিক উঠে যায় সেই সময় কিন্তু সে বালু উত্তোলন বন্ধ করে দেয়। এই বালুটা এখান থেকে বহন করে তিনি এই রাস্তা দিয়ে উঠে নিয়ে যাওয়ার সময় এইখানে প্রায় 4 থেকে 5টি জায়গার মালিক তাদের জমির উপর দিয়ে সে ট্রাক্টরটা নিয়ে যাওয়ায়, যে কারণে ওখানে থাকা কিছু গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। সাথে স্কুল, যে স্কুলের সাথে ঘেঁষা প্রাইমারি একটা স্কুল আছে, সেই স্কুলের সাথে ঘেঁষা এই রাস্তাটি বের হয়েছে, সেইটা দিয়েই তারা বালু বহন করে ট্রলি এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, যে কারণে ওই রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, এবং যারা শিশু কিশোর বাচ্চারা যারা স্কুলে আসতেছে তারা কিন্তু ধুলাবালিতে পড়েছে। তো এই অবস্থা শুধু আমাদের এই ফুলবাড়ির শিবনগর ইউনিয়নের এই রাজারামপুর গ্রামে নয়, ফুলবাড়ির প্রত্যেকটা ইউনিয়নেই প্রত্যেকটি জায়গায় কিছু অসাধু ব্যক্তিরা তারা বিভিন্নভাবে অবৈধ পয়েন্ট তৈরি করেছে বালুর, এবং সেই বালু তুলে তারা তাদের ফায়দা লুটছে আর ক্ষতিগ্রস্ত করতেছে ইউনিয়ন পর্যায়ের রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট ধ্বংস করে ফেলছে এই ট্রাক্টর দিয়ে। সেই সাথে আবাদি যে জমিগুলো আছে, বিশেষ করে আলু লাগানো আছে বা ভুট্টা লাগানো আছে এই সময় শীতকালীন, সেই সময় এগুলোও তারা দেখছেন না, তারা অবাধে সেগুলো ধ্বংস করে তাদের স্বার্থ হাসিল করছে, এমনটা আমাদের কাছে অনেক ধরনের অভিযোগ আছে। তা আমরা এখন এই মুহূর্তে শিবনগর ইউনিয়নের রাজরামপুর গ্রামটাকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা জানতে পেরেছি যে খয়েরবাড়ি ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়ন এবং আলুদপুর ইউনিয়নেও বিভিন্ন জায়গায় স্কেপেটার লাগাই দিয়ে এরকম করে বালু উত্তোলন করে তারা অবৈধভাবে বিক্রয় করছে। আর এইটা নিয়ে প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করলেও দৃশ্যমান এরকম পদক্ষেপ না দেখতে পাওয়ায় এদের দৌরাত্ম্য আরো বৃদ্ধি পেয়েছে, এমনটা বলছে অনেকেই। আপনারা দেখতেছেন যে এই এলাকার একজন প্রাক্তন চেয়ারম্যান, তিনি অবৈধভাবে রাস্তা ব্যবহার করে স্কুলের মাটি এবং বালু উত্তোলন করতেছেন, যে কারণে আমার এবং আশেপাশে অন্যান্য যারা জমির মালিক আছে তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এটার একটা সঠিক তদন্ত বা বিচার দাবি করছি। ফজলুল হক চৌধুরী, রাজরামপুর শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমাদের বিদ্যালয়ের জায়গার উপর দিয়ে
মামুনুর রহমান চৌধুরী বিপ্লব ট্রলি বহন করে নিয়ে যায়। এখানে পাশে প্রাইমারি স্কুলের বাউন্ডারি না থাকায় বাচ্চারাও ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। আবার ট্রলি যাওয়ার সময় বিদ্যালয়ের কিছু গাছেরও ট্রলি লেগে কিছু ক্ষতি হয়েছে এবং প্রাইমারি বিল্ডিংয়ের পিলারে তো কিছু আঘাত লেগে বিল্ডিংয়েরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে যেয়ে নদী থেকে অবৈধভাবে বালু তুলতেছে এবং নিজের জমি খনন করতেছে এত গভীর করে, 6 থেকে 8 ফিট 10 ফিট পাশের জমিগুলো সব এখন অত গভীর করে কাটার ফলে ঝুঁকিপূর্ণ এবং বর্ষা মৌসুমে অনেক ফসলি জমি ভেঙে পড়ে যাবে বলে আমরা আশঙ্কায় আছি। আমরা চাই এটার একটা সঠিক তদন্ত করে সঠিক বিচার প্রশাসনের নিকট দাবি করতেছি। তো বাচ্চারা খেলাধুলা করে, এখানে ট্রলিগুলো সবসময় চলাচল করে। এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর আমাদের বিল্ডিং এর কর্নারটা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ওইভাবে নেই, তো এটা তো আপনার জমির ভিতর দিয়ে যাওয়া আসা করে, রাস্তা না এটা। আমরা এটা বন্ধের জন্যই সেভাবে বন্ধ করার জন্যই দাবি জানাচ্ছি। বাচ্চারা খেলা করে, ওরা অনেক উৎসুক। যখন একটা ট্রলি যায় ওরা ওখানে ছুটে চলে যায়, যা ওদের জন্য বিপজ্জনক, বা যারা এখান দিয়ে যাবে তারাও এটার মধ্যে ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই এই ট্রলি চলাচল বন্ধের পাশাপাশি যদি আমাদের এই অসম্পূর্ণ বাউন্ডারিটা সম্পূর্ণ হয়, মানে এলাকার শিক্ষার্থীরা আমরাও নিশ্চিন্ত হব। আমাদের স্কুলে খেলাধুলার অসুবিধা হচ্ছে, তাই জন্য এখানে টলি চলা বন্ধ করতে হবে। আমাদের খেলাধুলার জন্য গাড়িগুলো ডিস্টার্ব করতেছে, সেজন্য গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া।